ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে। ঘটনার জেরে তেল আবিবের তুরস্ক দূতাবাসের এক শীর্ষস্থানীয় কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাৎজ। ইহুদি সংবাদ সংস্থা জুইস ন্যাশনাল সিন্ডিকেট এর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রচার সভায় গাজা ইসরায়েলি সেনার হামলার এবং প্যালেস্টাইনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করতে গিয়ে ওই হুমকি দেন এরদোগান। নেতানিয়াহুর নাম করে বলেন, ওকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব। ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করার ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে এরদোগানের উদ্দেশ্যে লিখেছেন, আপনার হামাসের বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন তাদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই। এরপরেই তুরস্কের বিদেশ মন্ত্রকের তরফে ইসরায়েলি পদক্ষেপের কড়া নিন্দা করা হয়। প্রসঙ্গত, কয়েক মাস আগে হামাসের প্রশংসা করে এরদোগান বলেছিলেন, হামাস কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, প্যালেস্তিনীয় স্বাধীনতাপন্থীদের সংগঠন। তারা প্যালেস্তিনীয় ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে। এরপরেই আঙ্কারা বনাম তেল আবিব কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ফাজবির তাজ, এটিএন বাংলা।